যারা ফেসবুকে কাজ করে তাদের অনেক ধৈর্য ধরতে হয়, আর ভালো ভালো কন্টেন্ট বানাইতে হয়, আর পরিশ্রম করতে হয় বেশি বেশি করে। পরিশ্রম না করলে সফলতা আসে না। আজকে দুপুরে রান্নার আয়োজন করতেছি। শুভ দুপুর সবাইকে। এই যে এটা রান্না করবো গিলা কলিজি পা। আসসালামু আলাইকুম, শুভ দুপুর সবাইকে, দুপুরের শুভেচ্ছা। এখন আমি দুপুরের জন্য রান্না করতেছি। এখানে গলা মাছ, এই তো রান্না হয়ে গেছে। এইখানে জিরা করা আছে, জিরা গুঁড়োটা দিয়ে দিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শুভ দুপুর সবাইকে, দুপুরের শুভেচ্ছা। এখন দুপুরের জন্য রান্না করব। এটা কি বলে, সরিষার শাক। সরিষার শাকটা মা কেটে ধুয়ে ভিজায় রেখে গেছে। আর এখানে হয়েছে লাউ শাক। এটা দিয়ে হবে মাছ দিয়ে, আর এটা হবে ভাজি। আজকের দুপুরের রান্না এইটাই। আরও সাথে অনেক কিছু হবে, এটা কি হবে জানি না, কিন্তু এই রান্নাটা আজকে হবে। এই সরিষার শাক আমি কখনো আমার বাবার বাড়ি খাই নাই, যে শ্বশুর বাড়ি আইসা আজকে নিয়ে 2বার খাওয়া হইলো। আর লাউ শাক তো সবসময় খাই। এই লাউ শাকটা দিয়ে হবে মাছের মাথা দিয়ে। আর এটা সরিষার শাক, সরিষার শাকটা হবে ভাজি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম। এইখানে আছে আইর মাছ, আনছে বাজার থেকে, আমি কাইটটা দিয়ে নিলাম। আইর মাছটা একটু নরম নরম। বিসমিল্লাহ করে দিয়ে দিলাম পেঁয়াজ। মাছটা ভুনা করব, এই জন্য পেঁয়াজ দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ। বেশি মাছ তো, একটু পেঁয়াজ দিয়ে দিলাম। দেখেন আমি কীভাবে সরাই ছিটাই তারপর রান্না করতে লই। এই যে টমেটো, পেঁয়াজ, শাক, আর এই যে এটা কি আইর মাছ আনছে। আজকের এই যে রান্না শুরু করলাম। এখন দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে একটু সামান্যই করে, তারপর দিব হলুদ গুঁড়া। এই যে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব টমেটো। টমেটোটা দিয়ে গালায় ফেলব, গালায় রান্না করব। এখন দিয়ে দিব একটু পানি মশলাটা কষানোর জন্য। করলাম পুরা রেসিপিটা দিতে পারি না, মোবাইলটা ডিশটা বন্ধ হয়ে গেছে, ডিশটার্ব হয়েছে, এই জন্য আবার ঠিক করে এখন আবার চার্জে দিয়ে এখন আবার এই যে রান্না ভিডিওটা দেখাইলাম আপনাদের সাথে। এটা হচ্ছে আইর মাছ, সামনে আজান দিতেছে। কত সুন্দর হয়েছে মাছের ভুনাটা, বুঝছো? মাশাল্লাহ বলবা সবাই, অনেক সুন্দর মাছের ভুনাটা হয়েছে। খুব সুন্দর। এখানে শাক, চিংড়ি মাছ দিয়ে, লাউ শাক, আলু দিয়ে রান্না করলাম মজা করে। আর গুতান লাগবে না, নরম হয়ে গেছে।